জয় গুরুদেব। সকল গুরু রবিদাস প্রেমী, গুরু রবিদাসজির ভক্তবৃন্দ তথা রবিদাসিয়া সমাজ, রবিদাস, রুইদাস, ঋষিদাস, চর্মকার, বাইন, মহলদার, এই সমাজের সকল সমাজ সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় রাখার চেষ্টা করব যে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সমাজ পশ্চিমবঙ্গের অন্যতম একটি বৃহত্তম সমাজ হওয়া সত্ত্বেও শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে আমরা অনেক পিছিয়ে আছি পশ্চিমবঙ্গের অন্যান্য সম্প্রদায়ের কাছে তুলনায়। এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের সমাজের মুখ্য কিছু দাবি দেওয়া সহ আমরা বহুদিন ধরেই চেষ্টা করছি। বিশেষত আমাদের জাতির জন্য যাতে উন্নয়ন পর্ষদটা গঠন করা হয়, তাছাড়াও 11 দফা দাবি, তার সঙ্গে আমরা চিঠি করা, ডেপুটেশন দেয়, এই সমস্ত ঘটনা করা হয়েছে। এই রিসেন্টলি আমরা চিঠিও করেছি। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের সমাজের মানুষদের যে মন্দির থেকে যে ব্রাত্য করে রাখা হচ্ছিল অস্পৃশ্যতার কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে, যে জিনিসটা এই নোংরামি প্র্যাকটিস চলছিল, সেটাকে আমরা মুভমেন্টের মাধ্যমে কিছুটা হলেও প্রতিহত করতে পেরেছি এবং সমাজ সেই সমস্ত জায়গায় সম্মান ফিরে পাওয়ার যে লড়াই চালিয়ে যাচ্ছে বা চালিয়েছে, সেই সংগ্রামে আপনাদের প্রত্যেককে অভিনন্দন, স্বাগত। এখন আজকের আলোচনার বিষয় যেটা আমি বলতে চাইছিলাম যে তাহলে এই যে পরিপ্রেক্ষিতে এখন আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আমরা কোন পথে যাব, আমাদের কি করণীয় এই মুহূর্তে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মুভমেন্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাহলে মুভমেন্টটা আমরা এই যে এখনকার সময়, অর্থাৎ আজকে মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিল মাস শুরু হয়ে গেল, গরমের একটা ভাব এসে গেল। তো এই সময় আমাদের এখন কিভাবে আমরা কি মুভমেন্টটা নিতে পারি কি না পারি, এই বিষয়টা যারা আমাদের সমাজের ইন্টেলেকচুয়াল পারসন যারা আছে, যারা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করেন, ভাবেন, তাদের একটু ভাবনার সময় এসে গেছে। যদি আমরা গরমকে উপেক্ষা করে কলকাতাতে একটা যদি মিছিল করতে পারি, অথবা গরমের অপেক্ষা করছি কবে গরম শেষ হবে, তারপরে বর্ষা আসবে, আবার শীত আসবে, সেই বিষয়টা কি করা যায়। অথবা হঠাৎ যদি একদিন আমরা 10 দিন 15 দিনের প্রিপারেশন নিয়ে কলকাতার বুকে একটা বিক্ষোভ বা সমাবেশ বা মিছিল কিছু একটা করে দিতে পারি, সেই বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে সমাজের পক্ষ থেকে একটা বার্তা প্রশাসনের কাছে গেলে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে সরাসরি ইনভলভ হয়ে যান, যাতে করে আমরা এই কার্যক্রমটা খুব কনফিডেন্সলি নিতে পারি এবং প্রত্যেক জেলা থেকে আমাদের যত সমাজপ্রেমী মানুষ আছে প্রত্যেকে যেন সেই জায়গায় এসে উপস্থিত হয়, প্রত্যেকে যেন সেখানে এসে তার নিজের উপস্থিতির মাধ্যমে সমাজের দাবি দেওয়া, চা পাওয়াকে তুলে ধরতে পারে। এই বিষয়টা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা গড়ে তুলতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আলোচনা হবে, আরও ভবিষ্যতে আলোচনা হবে। তো যাই হোক, বিষয়টা আমাদের এখন একটাই উদ্দেশ্য বা লক্ষ্য নেওয়া উচিত, সমাজকে একটা কংক্রিটভাবে, সমাজকে একটা একত্রিতভাবে যদি আমরা একটা বলিষ্ঠ আওয়াজ যদি তুলতে পারি, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান অতি সত্বর হওয়া সম্ভব। কারণ আপনারা জানেন, আজকে আমরা শেয়ার করলাম ফেসবুকে, দেখেছেন যে বাউরি সমাজের 25 লক্ষ টাকা দিয়ে আসানসোলে একটা ভবন তৈরি করছে। তো তাদের উন্নয়ন পর্ষদ আছে, তাদের বোর্ড আছে, তারা বিভিন্নভাবে তাদের সমাজের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। অন্যান্য সমাজকে, প্রত্যেকটা সমাজকে এই সময় 1 কোটি করে টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে সেই সমাজের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তারা সেই সমস্ত কাজ তারা করছে। তো আমাদের সমাজের তাহলে উন্নয়নের জন্য আমরা যদি দাবি দেওয়া, চা পাওয়া না করতে পারি, তাহলে তো আমাদের মনে হয় কিছু সম্ভব নয়। তো এই বিষয়টা নিয়ে আমরা ইমিডিয়েটলি চিন্তাভাবনা করছি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই।
সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা একত্রিত হয়ে আমরা যাতে একটা আওয়াজ তুলে নিয়ে আসতে পারি, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার একটা পরিকল্পনা করছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যাতে সমবেতভাবে সমাজের সার্বিক উন্নয়নে, সামগ্রিক উন্নয়নে আমরা যাতে একটা বার্তা, একটা মেসেজ সমাজের পক্ষ থেকে সরকারকে দিতে পারি, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আসুন একসঙ্গে সমাজের পক্ষ থেকে আওয়াজ তুলে সমাজের উন্নয়ন পর্ষদ চাই, সমাজের সাম্মানিক অধিকারের লড়াইতে প্রত্যেকে একত্রিত হয়ে আমরা পথে নামার প্রস্তুতি রাখি। জয় গুরুদেব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। সমাজের সামগ্রিক উন্নয়নের লড়াইতে আপনাদের প্রত্যেককে স্বাগত।